নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আর নতুন বছরে আমার এই চ্যানেলে শুরু হচ্ছে। নতুন বছরে আমি আমার চ্যানেল শুরু করছি। এই চ্যানেলের মেন যে উদ্দেশ্য থাকবে, যে পশ্চিমবাংলার যে রাজনীতির যে একটা খারাপ দিক চলছে, সেই দিকগুলোকে তুলে ধরা। আর বিজেপির যে দিকগুলো উইক আছে, যে কাজগুলো করলে বিজেপি আরও পশ্চিমবাংলায় শক্তিশালী হতে পারবে, তো সেই বিষয়গুলো তুলে ধরার জন্য এই চ্যানেলটা শুরু করা হয়েছে। আর আমাদের লক্ষ্য থাকবে যে এই যে মমতা সরকার যে পশ্চিমবাংলাটাকে ধীরে ধীরে পশ্চিম পাকিস্তান বা বাংলাদেশে পুরো রূপান্তরিত করার চেষ্টা করছে, যে এদের মৌলবাদকে উস্কানি দিয়ে, তো সেইটাকে আহ, যাতে আমাদের আটকানো যায়, সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। তো যে পশ্চিমবাংলাবাসীর যে ভুল বুঝিয়ে, ভুল রাজনীতির ফাঁদে ফেলে বিভিন্ন রকম প্রকল্প দিয়ে বুঝিয়ে তাদেরকে যে ইউজ করা হচ্ছে, সেই মানুষজনগুলোকে বুঝিয়ে আমাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। আর প্রথমত যে এনআরসির বিষয়টা নিয়ে, সি এর বিষয়টা নিয়ে মানুষকে যে ভুল বুঝিয়েছে এরা, সেই বিষয়গুলোকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। আর যে আজকে দেখুন পশ্চিমবাংলায় ফিরাদ হাকিমের মতো লোক যে দাঁড়িয়ে বলতে পারে যে আজকে তারা পশ্চিমবাংলায় তারা 33%, তারা একজন সংখ্যাগরিষ্ঠ হবে। তো কথা হচ্ছে, তারা তাদের উদ্দেশ্য যদি এইটা হয় যে সংখ্যাগরিষ্ঠ হওয়াটাই তাদের উদ্দেশ্য যদি হয়, আর সেই উদ্দেশ্য নিয়ে যদি রাজনীতিতে তারা এসে কাজ করে, আর রাজনীতির আহ, তাদের কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য, তাদের কাছ থেকে যে সুবিধাটা নেওয়ার জন্য মমতা তাদেরকে যে সাপোর্ট করে চলেছে, তো আস্তে আস্তে সত্যিই তো 50% তারা হয়ে গেলে তারা এটাকে বাংলাদেশের সাথে মিলিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি করবে। তা নতুন বাংলাদেশ যদি তৈরি করতে চায় এরা, তা এখানে হিন্দুদের জায়গা কোথায় আছে? আর হিন্দুদের ধীরে 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 আজকে উম, ওদেশ থেকে এসছে বা এদেশের যারা হিন্দু, তারা আজকে পশ্চিমবাংলা ছেড়ে আবার কোথায় চলে যাবে? তো তার জন্য এই যে ধীরে ধীরে যে এটা চলছে, এটাকে বন্ধ অবশ্যই করতে হবে। আর এই জন্য মানুষকে বোঝানোটা তো অনেক জরুরি, কেননা ওরা ভুল বুঝিয়ে তাদেরকে ইউজ করাচ্ছে, কিছু টাকার লোভ দেখিয়ে, কিছু মানুষকে ভয় দেখিয়ে, কিছু অনেক রকম সিস্টেম ওরা অ্যাপ্লাই করে মানুষকে ভোট দিতে দিচ্ছে না। ভোট তারা ছাপ্পা ভোট করছে রাজনীতিতে টিকে থাকার জন্য। তো এরকম ধরনের অনেক বিষয় আছে যেগুলোকে আমি পরবর্তীতে তুলে ধরবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন।